আরো উত্তপ্ত হয়ে উঠেছে। শাহবাগ জোনের যিনি এডিএসি আছেন তার সাথে কিন্তু সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা, বাকবিতণ্ডা চলছেন। আমরা শাহবাগ থানার একজন কর্মকর্তাকে আঘাত করতে দেখেছি, মারতে দেখেছি, তাকে কিন্তু এখানে শিক্ষার্থীরা আঘাত করেছেন, সেটা আমরা যেমন দেখেছি, যেমন পুলিশেরও কিন্তু বল প্রয়োগ আমরা দেখেছি। পুলিশের বল প্রয়োগও কিন্তু আমরা দেখেছি, পুলিশ বল প্রয়োগ করছে। পুলিশের গাড়ি পুলিশ সদস্যের প্রতি দেখছি একজন নারী হয়তো পোশাক খুলে এখানে আমাদেরই একজন আন্দোলনকারীর পোশাক, যেটা এই মাত্র পুলিশ আমাদের গায়ে হামলা করে এই পোশাকটি ছিঁড়ে ফেলেছে। এইখানে অক ভাই রাস্তার মধ্যে শুয়েছিল, তাকে পালানো হয়েছে, পালিয়ে তাকে লাঠি চার্জ করে তার জামাটা ছিঁড়ে ফেলা হয়েছে। আপনারা জানেন যে আমরা 9 দফা দাবি নিয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম, আমরা একটা স্মারকলিপি নিয়ে আমরা উপদেষ্টা বরাবর যাচ্ছিলাম। সেখানে একটা শান্তিপূর্ণ মিছিলে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় এবং আমাদেরকে বাধা দিয়ে পুলিশের লাঠি চার্জ করা হয়। এইখানে আপনারা দেখবেন এখন সাজানো পুলিশ, অনেকগুলো নারী পুলিশ এনে দাঁড়ানো করা হচ্ছে। আমি এখানে রাস্তায় পড়ে আমাকে 3-4 বার বাড়ি দেওয়া হয়েছে, কোনো নারী পুলিশ এখানে ছিল না। আমরা দেখছি যে পুলিশের সাথে যেই আন্দোলনকারীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু পরিবেশ এখনো উত্তপ্ত হয়ে আছে। আমরা যে এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা আছেন শাহবাগ জোনের ডিসি, শাহবাগ জোনের যিনি ডিসি, তার সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা দেখছি। আমরা এখানে দেখছি যে একজন পুলিশকে আন্দোলনকারীরা ফলো করছে। আমরা এখানে দেখছি যে
এখানে একজন শাহবাগ থানার কর্মকর্তা, ওনার পরিচয় শাহবাগ জোনের এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উনি কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। তার প্রাথমিক চিকিৎসা চলছে। আর এছাড়া অনেক পুলিশ সদস্যই কিন্তু এই যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন। এডিসি এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সহকারী কমিশনার যিনি আছেন, তিনি কিন্তু তার পোশাক কিন্তু ছিঁড়ে গেছে, তার আঁঠুতে তিনি ব্যথা পেয়েছেন, তার আঁঠু ছুলে গেছে। এছাড়া আমরা এখানে যদি একটু দেখাই, বেশ কয়েকজন পুলিশ সদস্যই কিন্তু আহত হয়েছেন, আঘাত পেয়েছেন। তারা কিন্তু এখানে পোশাক খুলে এখানে তাদের তাদের অন্যান্য সদস্য যারা আছেন, সহকর্মী যারা আছেন, তারা তাদের প্রাথমিক যে চিকিৎসা সেটি দিচ্ছেন। আমরা ওই পাশেও আরেকজন দেখছি, তিনিও কিন্তু আহত হয়েছেন। তিনিও কিন্তু এখানে, যেহেতু রোজার মাস, অনেক পুলিশ সদস্যই কিন্তু রোজা রেখেছেন। রোজা রেখে এখানে কাজ করছেন গরমের কারণে। আমরা দেখছি একজন নারীকে আটক করেছেন পুলিশ সদস্যরা। সেই নারীকে কিন্তু ছাড়িয়ে নিয়ে গেছেন। তার সাথে যারা আছেন তারা, পরিস্থিতি কিন্তু এখন এখানে বেশ থমথমে পরিবেশ এখানে বজায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আমাকে এখান থেকে ওরা জোরপূর্বক টেনে আনছে, আমাকে মারছে, আমার এখানে সিট্রিপেন দিয়ে গুঁতা দিছে, আমার গলায় ওড়না ছিল, ওড়না দিয়ে এভাবে করে চাপ দিয়ে রাখছে। এখানে মেয়ে পুলিশগুলো মারছে আমাকে, সব মেয়ে পুলিশগুলো আমাকে ধরে চাপ দিয়ে রাখছে, গলা চিপে রাখছে, ওড়না দিয়ে আমার গলা বন্ধ করে রাখছে। আমার অনেক কিছু জানাচ্ছিলেন একজন আন্দোলনকারীদের একজন, যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে তার দাবি। অর্থাৎ যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে, অর্থাৎ দুই পক্ষেই আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। কিন্তু পুলিশ সদস্য কিন্তু বেশ গুরুতর ভাবে আহত হয়েছেন। একই কথা বলা চলে আন্দোলনকারীদের ক্ষেত্রে, আন্দোলনকারীদেরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই যে এই সড়কটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক, শুধুমাত্র প্রধান উপদেষ্টার বাসভবন মুখী নয়, এই সড়কটি আরো বেশ কিছু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আমরা আবার দেখছি এখানে পুলিশের সাথে প্রধান ধর্ষণের প্রতিবাদে 9 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর স্মারকলিপি নিয়ে রওনা করেছিল
শিক্ষার্থীদের একটি অংশ, তারা এই বাসভবনের যে সড়ক, সেই সড়কের মুখে এসে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানে তারা পুলিশের সাথে ধস্তাধস্তি এবং সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ঘটনায় কিন্তু উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ আহ, শক্তি প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে কিন্তু এখানে বেশ সংঘর্ষটি শুরু হয় এবং বেশ কয়েকজন কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা দেখছি যে ব্যারিকেড একটি আছে, সেই ব্যারিকেডটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখানে অবস্থানরত। চেষ্টা করছেন। এখানে একটি ব্যারিকেড, পুলিশ এবং আন্দোলনকারীদের ধস্তাধস্তি চলছে। আন্দোলনকারীরা এই ব্যারিকেডটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আমরা দেখছি, আর পুলিশ এটি ধরে রাখার চেষ্টা করছেন। ইতিমধ্যে কিন্তু সংঘর্ষে বেশ কয়েকটি আহত হওয়ার ঘটনা ঘটেছে, আঘাতপ্রাপ্তের ঘটনা ঘটেছে। পুলিশদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান কিন্তু আমরা শুনছি এখানে আন্দোলনকারীরা দিচ্ছেন পুলিশের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে আন্দোলনকারীরা সড়কেই বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখছি তারা এখানে বসে পড়বেন। তাদের সাথে পুলিশের সাথে কিন্তু এক প্রকারের কিন্তু ধস্তাধস্তি হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরিস্থিতি কিন্তু এখনো বেশ উত্তপ্ত, বেশ থমথমে। এখানে শিক্ষার্থীরা কিন্তু, নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদের এখানে কোনো এখানে যারা আছেন আন্দোলনকারীরা যারা আছেন তাদের বক্তব্য যে কোনো প্রকার নারী পুলিশের উপস্থিতি ছাড়াই পুলিশেরা তাদের উপর চড়াও হয়, তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। আপনারা সবাই জানেন আমাদের ঘোষিত কর্মসূচি হিসেবে আমরা আজকে আমাদের পূর্ণ কর্মসূচি আমরা 2
স্বীকার করলেন আপনাদের জামা ছিঁড়ে ফেলছে ওনা নিয়ে গেছে কি বলবেন? বলবো যে